আমার ভাইয়েরা, ফিলিস্তিনের পতাকা এখানে দেখতে পাচ্ছি। আমরা জাতীয়তাবাদে হারিয়ে গিয়েছি। এই ফিলিস্তিনের পতাকা নিয়ে আমার দুঃখ আছে। এই জাতীয়তাবাদের প্রতীক, এই কুখ্যাত মুনাফিক মাহমুদ আব্বাস, আপনারা জানেন পুরো ফিলিস্তিন কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে না। যারা ফিলিস্তিনের পতাকা নিয়ে সমাবেশ করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, দিস ওয়ার ইজ নট ভার্সেস প্রেসিডেন্ট ভার্সেস ইসরায়েল, এটা একমাত্র মুজাহিদিন ভার্সেস ইসরায়েল। একমাত্র এই লড়াই চলতেছে মুজাহিদদের সাথে, ইহুদিদের সাথে, মুজাহিদদের সাথে, আমেরিকার সাথে, মুজাহিদদের সাথে, পাশ্চাত্য গোষ্ঠীর সাথে। এই লড়াইয়ে কোনোভাবে জাতিরাষ্ট্র ফিলিস্তিন এই লড়াই সম্পৃক্ত নয়। এই লড়াইয়ে মাহমুদ আব্বাসের সরকার সম্পৃক্ত নয়। ফিলিস্তিনের পতাকাকে আমি প্রত্যাখ্যান করতে চাই। এই পতাকার জায়গায় আমি লা ইলাহা ইল্লাল্লাহর পতাকার কথা বলতে চাই। আজকের লড়াই লা ইলাহা ইল্লাল্লাহর লড়াই, কোনোভাবে এই লড়াই ফিলিস্তিনের জাতির লড়াই নয়। যদি আজকের এই সংগ্রাম, এই সশস্ত্র জেহাদ ফিলিস্তিনের জাতীয়তাবাদের লড়াই হতো, অবশ্যই মাহমুদ আব্বাসকে, ইয়াসির আরাফাতের বাহিনী, আল ফাতাহ সরকারকে আমরা সেই যুদ্ধে আমরা দেখতে পেতাম। সুতরাং জাতীয়তাকে প্রত্যাখ্যান করুন। এই সমস্ত প্রতীককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছিলেন বিজয় হজের ভাষণে, আলা ইন্না কুল্লা উমুরিল জাহিলিয়া তাহতা কদামাইয়া মাওদু। সমস্ত জাহিলিয়াতের প্রতীক, সিম্বল আমি আজ আমার পায়ের তলে দিলাম। যেদিন এই উম্মাহ সকল জাহিলিয়াতের সিম্বলকে পায়ের তলে দিয়ে